সরকারি নিয়োগ পরীক্ষা আবেদনও সফলতার হারে পিছিয়ে পড়েছেন দেশের নারী সমাজ। গত 5টি বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল পর্যালোচনা করলে দেখা যায় কোটাযুক্ত বিসিএস এর তুলনায় কোটামুক্ত বিসিএস এ নারীরা পিছিয়ে 3.43% নেমে এসেছে। এমনকি একটি বিসিএস এ কোটা না থাকায় পুলিশের ক্যাডারে মাত্র 4 জন নারী অফিসার সুযোগ পেয়েছে। ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে মাত্র 2 জন নারী। কোটামুক্ত একটি বিসিএস এ 24টি জেলার কোনো প্রার্থী পুলিশ ক্যাডারে চাকরি পায়নি। 50 জেলায় নারীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে। কোটা পদ্ধতি থাকা অবস্থায় শতকরা 26% উপরে নারী প্রার্থীরা চাকরি পেয়েছিল। কোটা তুলে দেওয়ার পর এ হার শতকরা 19% নেমে এসেছে। উল্লেখ্য মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ নিয়েও যে সমস্ত তথ্য দেওয়া উচিত তা অবাস্তব এবং বিভ্রান্তিকর। পাবলিক সার্ভিস কমিশনের বিদ্যমান পদ্ধতিতে মেধা নিয়োগ হওয়ার কথা শতকরা 44%, কিন্তু বিভিন্ন কোটায় উপযুক্ত প্রার্থী না থাকায় শতকরা 66.2% মেধাভিত্তিক নিয়োগ প্রদান করা হচ্ছে। বিভিন্ন কোটায় যারা চাকরিতে নিয়োগ পেয়েছে তারাও পাবলিক সার্ভিস কমিশনের একই মানদণ্ড অর্থাৎ একই প্রিলিমিনারি প্রশ্ন লিখিত পরীক্ষা দিয়ে সমান যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছে। কোটা পদ্ধতি বাতিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীরা। পাবলিক সার্ভিস কমিশনের কোনো বিসিএস পরীক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠী একজন প্রার্থীও নিয়োগ লাগবে সুযোগ পায়নি। কোটা মানে বৈষম্য, বরং বৈষম্য নিরসনের জন্য কোটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। কোনো সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে সরকার সকল জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেয়।